আপন পরিবারের তথা বংশের সহিত ওতপ্রোতভাবে ঘনিষ্ঠতা না থাকলেও ঠাকুর এই সম্পর্ককে চিরদিনের মতো ছিন্ন করেননি। যৌবন বয়স পর্যন্ত তিনি জন্মভূমি ফরিদপুর জেলার ডিঙামানিক গ্রামে যাওয়া আসা করতেন। নোয়াখালী শহরে যৌবনে অনেক দিন বাস করেছিলেন। সেখানে স্বর্গীয় সদানন্দ গাঙ্গুলির বাসায় ঠাকুর অবস্থান করতেন। ইহা ভক্তদের অনেকেই বিশেষ রূপে অবগত আছেন। সেই সময়ের বিবরণ বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রূপে শোনা যায়। অনেকে বলেন যে সদানন্দবাবুর বাসায় তিনি পাচকের কাজ করতেন এবং বেতন বাবদ 5 টাকা 2 আনা গ্রহণ করতেন। ওই 2 আনা মানি অর্ডার ফি দিয়ে 5টি টাকা আপন জননীকে পাঠিয়ে দিতেন। এই প্রচলিত বিবরণের সত্যাসত্য নির্ণয়ের জন্য আমি সতীন বাবুকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি এই সংশয় নিরসন কল্পে বলেছিলেন, ঠাকুর কখনো পাচক রূপে কোথাও কাজ করেননি, আর 5 টাকা 2 আনা বেতনে চাকুরি করিতেন, ইহা সম্পূর্ণ অবিশ্বাস্য। আমাদের পারিবারিক অবস্থা কখনো এরূপ হীনও ছিল না যে ঠাকুরকে পাচক বৃত্তি অবলম্বন করে মায়ের অভাব মোচন করতে হয়েছিল। ইংরেজি 1958 সনের প্রথম দিকে স্বর্গীয় সদানন্দবাবুর পুত্র অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত ক্ষিতীশ চন্দ্র গাঙ্গুলির সহিত বহরমপুরে তাঁহার পুত্রের বাসায় আমার সাক্ষাৎ হয়। দয়া করে তিনি আমাদের গৃহ পদার্পণ করেছিলেন। ক্ষিতীশবাবু পরম ভক্তিমান সাধু পুরুষ। ঠাকুরের সম্পর্কে তিনি বলেছেন, আমার পিতা স্বর্গীয় সদানন্দ গাঙ্গুলি নোয়াখালীতে আদালতে চাকুরি করতেন। রামভাই আমাদের বাসায় ছিলেন। আমার বাবা ও মা তাঁকে অতিশয় স্নেহ করতেন। আমাদের বাসায় তিনি পাচক ছিলেন না, কোনো বেতনও তাকে দেওয়া হতো না। তবে তিনি আমাদের সংসারে বাড়ির লোকের মতো কাজ করতেন। কি যে করতেন না সে কথা বলা মুশকিল। মায়ের অসুখ করলে তিনি রান্নার কাজে সাহায্য করতেন। বাবা অত্যন্ত তামাক খেতেন। রামভাই বাবাকে তামাক সেজেও দিতেন। আমি তখন ছোট ছিলাম। আমাকে রামভাই খুব আদর করতেন। তিনি যথারীতি খাওয়া লওয়া করতেন। তবে ভুক্ত দ্রব্য বমি করে ফেলে দিতে নিজের চোখে দেখিনি, অপরের মুখে শুনেছি। আমাদের বাসায় আমার 2 মাতুল ছিলেন। তারা স্কুলে পড়তেন। রামভাইকে তারা বড় বিরক্ত করতেন। আমার মাতুলদ্বয় এবং রামভাই একই ঘরে শয়ন করতেন। একদিন রাত্রে আমার মাতুলদ্বয় চেঁচামেচি করে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়েন। এতে বাড়ির সকলেই জেগে ব্যাপারটি জানবার জন্য উৎকণ্ঠিত হন। মামারা বলেন, রাম বিছানা ছেড়ে পদ্মাসনে বসে ছাদ পর্যন্ত উঠে পড়েছে। অবাক বিস্ময়ে সবাই ঘরের ভিতর ঢুকলেন। তাঁরা দেখলেন রাম স্বাভাবিকভাবে বিছানার উপর বসে আছেন। অনেকে প্রশ্ন করলেন, কিন্তু রামভাই অতি বিনীতভাবে হুঁ হাঁ করলেন, কোনো স্পষ্ট উত্তর দিলেন না। তখন থেকে বাবা মা রামভাই সম্পর্কে অত্যন্ত সতর্ক হন।